ছিলাম দেখতে পাই তখন আসেনি কালকে সকালে যদি বৃষ্টি এলো তাহলে তো সকালে বেরিয়ে 7টার মধ্যে বেরিয়ে সেই 6টার মধ্যে। তো বন্ধুরা একদম সকালে বাজার থেকে এসে স্নান করে আগে ঠাকুরকে পুজো দিচ্ছি, যেহেতু সোমবার ঠাকুর কি আর না খেয়ে থাকবে সকাল থেকে বন্ধুরা, তো ওই জন্য সকালে স্নান টান করে আগে পুজো করে নিচ্ছি। পুজো করার পরে তারপরে অন্যান্য কাজ সারবো, কেননা পুজো না করে সোমবারে আবার আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দ্বিতীয় সোমবারে আমি মন্দিরে গিয়েছিলাম একটু পুজো দেব বলে, কিন্তু এমনই দুর্ভাগ্য যে মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তো যাদের বাড়িতে ভাড়া থাকে ওই কাকিমা বলেছিল যে রাত্রিতে পুজো হয়, তো আমি ওর কথা মতো রাত্রিতেই গেছি, মানে উনিও গিয়েছিলেন আমার সাথে, কিন্তু যেয়ে দেখছি মন্দির বন্ধ। আর কি করা যায়, ঘরে এসে পুজো করলাম। আর আমি ঘরের ঠাকুরকে আগেই পুজো করেছি। আর আমি এই যে ঠাকুরটা পুজো করছি না, যে শিবলিঙ্গটাকে বন্ধুরা, এই ভীষণ জাগ্রত ঠাকুর, সত্যি বলছি। সব ঠাকুরই জাগ্রত। তো যাই হোক, এদিকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর ফুলের মালা টালা আনতে আর বাজারে যাওয়া হয়নি, যদিও সকালে গেছিলাম। তো ওই পাশটায় ফুল বসে না, এই পাশটার দিকে হয়তো সকাল সকাল গেলে পাওয়া যেত। আর আমি তো খুব সকালে উঠতে পারি না, কেননা আমি রাত করে ঘুম হয় ভিডিও এডিটিং করে। আর এদিকে দেখো বন্ধুরা, পুজো দিয়ে দিতে ঠাকুরটাকে কত সুন্দর দেখায়, তাই না? প্রত্যেকবারে পুজো করার পরেই আমি ঠাকুরটাকে দেখাই। আর এইদিকে দেখো বাইরে শুরু হয়েছে বৃষ্টি, দুপুরবেলায় কোথা থেকে এলো। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি থেমে গেছে। আর আমি স্নান টান করে একটু বেরিয়ে গেছি, রাখিদের বাড়িতে যাব, ওখানেই খাওয়া দাওয়া করব। একাটা একদম ভালো লাগছে না। আর অনেক দিন রনিকে দেখিনি, রনিকে আর রাখিকে, তো ওদের জন্য একটু মনটা ছটপটি করতে থাকে, আর একাও ভালোও লাগে না। ঠাকুরের প্রসাদ খেয়েছি বলে দেখো ঠোঁটে কি লেগেছে, ঠাকুরের সন্দেহ লেগেছে। আর ওদের জন্য একটু ঠাকুরের প্রসাদ নিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরাকে তো বললাম যে আমি রাখিদের বাড়ি যাচ্ছি। অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেছি, তারপরে দেখছি যে চাবি রয়ে গেছে, সরি অর্ধেক রাস্তাকে গেছি, তো পয়সার ব্যাগ রয়ে গেছে বাড়িতে। আবার ঘুরে আসছি। টোটোওয়ালাটা ভালো যে আমার কাছে পয়সা নেয়নি। চলো পয়সার ব্যাগ নিয়ে আবার যাচ্ছি। এখন প্রায় 2টো বাজতে চললো। আর এইদিকে দেখো আমি টোটোতে উঠে গেছি। আর টোটোতে উঠে যে কত কিছু অঙ্গভঙ্গি করতে করতে আমি যাচ্ছি। আর খিদেও পেয়ে গেছে ভীষণ। দিদি ওখানে রান্না করে রেখেছে, যে খাবো দেখো খিদায় মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে। আর মুখটা কেমন, চাউমিন বানাচ্ছে। দিদির হাতে চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের এখানের বাঁদর ছানা বসে আছে। এই যে একটা বাঁদর আমার প্রত্যেকবারে ভিডিওর কন্টেন্ট খারাপ করে। এই যে বাঁদর বদমাসটা দেখেছো সবাই, বদমাসটাকে। কিন্তু ভীষণ সুইট দেখতে বন্ধুরা, মানে কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। এই ভঙ্গি করছে, কিন্তু এই ভীষণ সুইট দেখতে। এই দেখো, কি বলছো বলো? চাউমিন আর একটা কেএফসি চিকেন উইংস, ম্যাকডোনাল্ডসের পিৎজা, নিয়মোরের রেড ভেলভেটের গোটা একটা, আর পরে ভালো যাবে আর মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি আগে বলে দিয়েছি। আচ্ছা, রাখিকে নিয়ে ঠিক আছে, তাহলে এইগুলো আনতে হবে। আচ্ছা দিদি 5,000 টাকা নিন। টাটা টাটা।
আর এইদিকে দেখো বন্ধুরা, আমি টোটোতে উঠে গেছি আর একটু পনির নিয়েছি। রাত্রে একটু পনির করব, যেহেতু সোমবার নিরামিষ। আর এইদিকে দেখো পনিরটাকে ভাজতে বসে দিয়েছি। পনিরে একটু হালকা করে টমেটো, জিরা, আদা বাটা দিয়ে তরকারি করব আর একটু লুচি। আর আমি একাই খাবো, তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই। তো এটা দিয়ে আজকের ডিনার সারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর দেখো বন্ধুরা, লুচি যদি আমি ক্যামেরা অন করেছি, তো সত্যি লুচিগুলো আমার ফুলছে না। আর দেখো লুচিগুলো ভাজাও হয়ে গেছে।